আজকে মাশরুম বিকতে এসেছিল একটা কাকিমা, সেখান থেকে মাশরুম নিলাম। মাশরুমের কিছু একটা রেসিপি আজকে বানানো হবে, তো সেটাই দেখতে থাকো। বেসিক্যালি 10 এপিসোড দেওয়া মাস্টার শেফ আমি আছি রান্না করার জন্য। রান্নাটা আমিই করবো। আর এই যে কাটাকাটি ছাড়াছাড়ি ফাটাফুটি এইসবের জন্য কৌশলকে আমি রেখেছি রুমে, নাহলে আমি এমনিতে বের করে দিতাম রুম থেকে। সব করে বলে ওকে আমি রুমে রেখেছি, তো সাথে থাকো, দেখতে থাকো। এখানে আমাদের কৌশল কাটাকাটি ছাড়াছাড়ি, মানে বেসিক্যালি যেটা যে পারে আর কি, তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। এইভাবে উপরের লেয়ারটাকে আমি হালকা করে তুলে দিচ্ছি। ছাতুটা ভালো আছে কি না কীভাবে জানবো, বা ও কত পুরনো সেটা কীভাবে? এই যে এর মুখটা যদি বদ্ধ অবস্থাতে থাকে, তার মানে এটা এখনও ঠিক আছে, বেশি পুরনো টাটকা আছে। আর যদি মুখটা খুলে যায়, তার মানে অনেক পুরনো। এটা একটা চিহ্নিতকরণের পদ্ধতি। তো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো। পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, আলু নেওয়া হয়ে গেছে। চলিয়ে প্রথমে ছাতুগুলোকে হালকা হালকা ফ্রাই করে নেবো। ছাতুগুলো থেকে জল বের হচ্ছে, এই জলটা শুকিয়ে গেলে হালকা ফ্রাই হয়ে যাবে, তারপরে তুলে নেবো। এই হালকা তেল ছাড়তে শুরু করবে, আর কালারটা এরকম হালকা হলুদ হলুদ হয়ে যাবে। এটার মধ্যে হালকা হলুদ আর লঙ্কা দিয়েছিলাম, হালকা হলুদ হলুদ হয়ে যাবে, তখনই এটাকে তুলে নেবো। মোটামুটি এটা হয়ে গেছে, আর হালকা একটা স্মেল ছাড়তে শুরু করবো, এটা তুলে নেবো। দেন এর গ্রেভিটা বানাবো। দেন গ্রেভির জন্য বেশি করে পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি, আর এই পেঁয়াজটা হালকা ব্রাউন কালার যখন হয়ে যাবে, তখন বাকি আমি আদা রসুন পেস্ট যেটা আছে সেটা অ্যাড করবো এটার সাথে। কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি রসুনটা অ্যাড করবো। রসুন অ্যাড করার কিছুক্ষণ পর আদাটাকে অ্যাড করবো। রসুনটা অ্যাড করে দিচ্ছি। রসুন আর আদা যদি একসাথে অ্যাড করে দেবেন, তেলটা চারিদিকে ছিটকে যাবে। তো হালকা রসুনটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি আদাটাকে অ্যাড করব। আদাটাকে অ্যাড করে দিলাম। আর ফ্লেমটা হালকা কমিয়ে দেবো। হালকা জল দিয়ে এটার মধ্যে যে টমেটো কুচি করা ছিল সেটা দিয়ে দেবো, আর লঙ্কা, পরিমাণ মতো লঙ্কা। টমেটোটা হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পর এর সাথে লঙ্কা, হলুদ, জিরে, ধনে যে পেস্ট মানে গুঁড়োগুলো যেগুলো আছে সেগুলো অ্যাড করে দেবো। দেন কিছুক্ষণ ওটাকে ভালো করে কষে নেবো, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। তারপরে আমি যে মাশরুম ভাজাটা রয়েছে সেটা অ্যাড করবো, আর আলু অ্যাড করে দেবো। পরিমাণ মতন সব মশলা অ্যাড করার পর আমার গ্রেভি রেডি হয়ে গেছে। হালকা গ্রেভিটা ফুটবে, তারপরে আমি সব অ্যাড করে দেবো। দেন আমার আজকের সুস্বাদু খাবার রেডি। আর সুস্বাদু কিনা সেটা খাওয়ার পরে বোঝা যাবে।
আর আমি রাঁধছি সেটা সুস্বাদু হবে, এটা বলার কিছু নাই। ঠিক আছে, আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি। জাস্ট কালারটা দেখো। এখন আমি আলু অ্যাড করে দিয়েছি, আর আলু অ্যাড করার পরে আমি নুন দিলাম, তারপরে আমি ছাতুটা অ্যাড করব। তো রেডি। খাওয়ার জন্য রেডি।